আমাদের মূলত আজকে ২ দফা আন্দোলন। এর মধ্যে প্রথম দাবি হলো আমাদের শিক্ষক সংকট নিরসন করতে হবে, অ্যান্ড দ্বিতীয় দফা হলো অবকাঠামোর যে সমস্যা সেগুলো সংকটগুলো নিরসন করতে হবে। এখানে আমাদের শিক্ষক সংকট বলতে আমাদের বর্তমানে ৫৪ জন পোস্ট যে টিচার, এর বদলে আছে মাত্র ১১ জন টিচার। এর মধ্যে অধ্যাপকের যেখানে একজন থাকার কথা সেখানে শূন্য, মানে কোনো অধ্যাপক আমাদের নেই। দেন সহযোগী অধ্যাপক যেখানে আমাদের ৯ জন থাকার কথা সেখানে মাত্র ২ জন রয়েছেন, এবং সহকারী যে অধ্যাপক ১৪ জনের বদলে আমাদের মাত্র ২ জন রয়েছেন। প্রভাষক ২৮ জন থাকার কথা সেখানে রয়েছেন মাত্র ৯ জন, এবং আমাদের টোটাল যে ওভারঅল ৫৪ জনের বদলে মাত্র রয়েছে ১১ জন। এতজন টিচারের মধ্যে আমাদের এমনও দেখা গিয়েছে আমাদের এমন ডিপার্টমেন্ট যেখানে কোনো টিচারই নেই, যার কারণে আমরা প্রপার গাইডলাইন টিচারদের থেকে শিক্ষণটা নিতে পারছি না। যার কারণে দেখা যাচ্ছে আমরা যদি প্রপার শিক্ষণটা এখন না নিতে পারি, পরবর্তীতে আমরা তো এখন শিক্ষার্থী, পরবর্তীতে যখন আমরা ডাক্তার হয়ে যাব, অন্যদের সাধারণ জনগণ যখন চিকিৎসা দিব, তখন আমরা তাদেরকে কী ধরনের সহযোগিতা করতে পারবো, এটা একটা প্রশ্ন থেকে যায়। আর দ্বিতীয়ত আমাদের যে অভ্যন্তরীণ কাঠামোর সমস্যা, দেখা যাচ্ছে যে আমাদের ৫টা যে ক্লাসরুম, এর বদলে মাত্র একটি ক্লাসরুম রয়েছে। যার কারণে দেখা যায় একটা ক্লাস যদি আমাদের একটা ক্লাসের একটা ব্যাচের যদি ক্লাসরুম হয়, সেখানে দেখা যায় আরেকটা ব্যাচের ক্লাস সেখানে করতে পারে না। যার কারণে দেখা যায় টিচাররা যদিও কম সংকট, এদের মধ্যেও তারা যখন চায় যে আমাদের ক্লাস নিবে, তখন কিন্তু তারা নিতে পারে না, শুধুমাত্র ক্লাসরুমের অভাবে। এবং দেখা যাচ্ছে যে আমাদের শুধুমাত্র অবকাঠামো এটাই সমস্যা না, এছাড়া দেখা যায় আমাদের ঠিকমতো প্রপার গাইডলাইন দেওয়ার জন্য টিচাররা যে আদার্স যে ফ্যাসিলিটিস একটা ক্লাসরুম থাকার জন্য, একটা ক্লাসরুমের যে পরিবেশ এনভায়রনমেন্ট থাকার জন্য, সেটা কিন্তু আমরা প্রপারলি পাচ্ছি না। যার কারণে আমরা আজকে মূলত এই দাবিটা করছি। আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আমরা সকল ধরনের অভ্যন্তরীণ ক্লাস এবং পরীক্ষা সব কিছু বর্জন করছি, যতক্ষণ আমাদের দাবিটা না মানা হবে। গুলো প্রপারলি আসলে হচ্ছে না। যেমন যেখানে আমাদের হলো শিক্ষক যেখানে আমাদের প্রপারলি শিক্ষক থাকার কথা, সেখানে আমাদের এনাফ পরিমাণ শিক্ষক নাই, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের একজন শিক্ষকের উপর অনেক পরিমাণ বার্ডেন হয়ে যেতেছে, যে একজন শিক্ষককে ৫টা-৬টা ব্যাচের ক্লাস নিতে হইতেছে। এর জন্য সেই শিক্ষকটা যে আমাদের প্রপারলি শিক্ষা দিবে তারা করতে পারতেছেন না। এর ফলে হলো আমরা আমাদের প্রপারলি আমরা আমাদের শিক্ষাটা প্রপারলি পাইতেছি না, যার ফলে হলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, ক্লিনিক্যাল ক্লাস এগুলো আমরা প্রপারলি পাচ্ছি না। তাছাড়া হলো শিক্ষক সংকটের কারণে আমাদের শিক্ষকদের একজন শিক্ষককেই নানামুখী দায়িত্ব পালন করতে হইতেছে, যার জন্য যখন আমাদের ক্লাস থাকে সেই শিক্ষকটার হয়তো অন্য কোথাও দায়িত্ব পড়ে যায়, যার জন্য আমাদের ক্লাসগুলো অফ হয়ে যায়। প্রত্যেকটা ব্যাচ থেকেই সকলে আসছে, এবং মোটামুটি ২০০ জনের মতো আমাদের শিক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। চালু আছে, কিন্তু আমরা সেই ফার্স্ট ইয়ার থেকেই দেখে আসছি এখানে তীব্র শিক্ষক সংকট রয়েছে। প্লাস আমাদের এখানে ক্লাস করার জন্য আলাদা কোনো ভবন নেই, যেখানে আমাদের সমসাময়িক যেসব ডেন্টাল কলেজগুলো আছে সেখানে আলাদা ভবন আছে, তারা পর্যাপ্ত ফ্যাসিলিটিস পাচ্ছে। কিন্তু আমরা এখানে বিগত 15টা ব্যাচ এখানে চলে আসছে, কিন্তু আমরা তাও সেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি না। সেই দাবিতেই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি মূলত দুইটা। একটা প্রথমত হলো আমাদের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, দ্বিতীয়ত হলো আমাদের শিক্ষক যে সংকট আছে সেই শিক্ষক সংকট আমাদের নিরসন করতে হবে। আমাদের এই দাবিগুলো একান্তই আমাদের ন্যায্য দাবি, আর আমাদের এই দাবিগুলো যদি আমাদের না মানা হয়, তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে, এবং পরবর্তীতে যদি আমরা অন্য কোনো কর্মসূচি দেই, তাহলে পরবর্তীতে আমরা সকলে একসাথে মিলে ডিসাইড করে দেন আপনাদের জানিয়ে দেব। Action to action! Direct action! We need election!